tei kifiri phailiya Bharatiya Janata Party ni hafang tei bisi saje tongsio hafang ni jora kaisa achuk thai phano BJP no kuplai khlaina ni rogra Congress cha salo haste sokhaimani yagolo Congress bhavan bwskango khlaijak loguthum banda kok sana thangai abo haino damrok murukha BJP bodol yakana MLA Sudip Roy Burman Paithogo bodol yakarmani salbani yagolo cha salo haste phai sokpaikha Congress bodol ni bana romnai Sudip Roy Burman tei Ashish Saha a salo Bilkhung bai haste phai sokpaikeno Maharaja Bir Bikram Airport ni simi Sudip Roy Burman tei Ashish Saha no ready khlaimani bisingte lamjak soka Congress bodol ni adongro borok khorokni ni logeo a salo haste phai sokpaikha haste Congress bodol ni incharge Dr. Ajay Kumar tei haste Congress ni achukphang Bijit Singha Birkhung khulani simi ready khlaimani bisingte borok no tubujaka Congress bhavan bwskango aro khlaijaka kaisa lukuthum panda lukuthum panda bwskangni salo Congress bodol ni bagai simi no samung khlai thangnai hwnoi smai tangkha Congress bodol ni bana romnai Sudip Roy Burman tei Ashish Saha aro lukuthum panda kok sanani thangai Sudip Roy Burman Shaka tei kifiri phailiya Bharatiya Janata Party ni hafang tei bisi saje tongsio hafang ni jora kaisa achuk thai phano BJP no kuplai khlainani rogra Congress hwnoi এরা অনেক স্বপ্ন নিয়ে 2018 সালের আগে আগস্ট মাসের 7 তারিখ 2017 মানুষ যখন বলতে শুরু করলো দাদা আবার ভোট কাটাকাটিতে আবার এরা চলে আসবে আবার 5 বছরের জন্য খোয়াই এবং বর্জলার মতো উপনির্বাচনের মতো রেজাল্ট হবে সারা রাজ্যে আসুন আমরা একসাথে লড়াই করি 25 বছরের শাসন ব্যবস্থার ইতি টানি মানুষের চাহিদাকে সম্মান জানাতে গিয়ে এই 4 বছরে যা দেখলাম মানে এটা তো কোনো রাজনৈতিক দলের তো একটা গ্রামার থাকে এই সরকার কিংবা এই দলের কোনো শিষ্টাচার কিংবা পলিটিক্যাল গ্রামার কিছুই নেই এ রাজ্যের মানুষ আজকে অপমানিত নাগরিকদের গণতান্ত্রিক ও সাংবিধানিক যে অধিকার সেগুলো কেড়ে নেওয়া হয়েছে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যতগুলো নির্বাচন হয়েছে রাজ্যে বলপূর্বক জোর করে ভোট লুট করা হয়েছে মানুষের উপর আস্থা তাদের নেই তারা ভাবছে পেশি শক্তির বিনিময়ে আর অঢেল অর্থের বিনিময়ে একের পর এক নির্বাচন তারা জয়লাভ করবে গণতন্ত্রকে পদদলিত করবে অধিকারকে খর্ব করবে এরকম ভাবেই তারা ক্ষমতায় টিকে থাকবে যে 14 মাস আমি মন্ত্রিসভায় ছিলাম অনেক ধরনের বাধা বিপত্তি সত্ত্বেও চেষ্টা করেছিলাম এই রাজ্যের মানুষের স্বার্থে কিছু ভালো কিছু করার জন্য যে 4টি দপ্তর আমাকে দেওয়া হয়েছিল আপ্রাণ চেষ্টা করেছিলাম স্বপ্ন ছিল অন্তত স্বাস্থ্য মানুষ যাতে সর্ব ধরনের চিকিৎসা রাজ্যে পেতে পারে এটা নিয়ে আস্তে আস্তে আমরা এগোতে রাখলাম এই যে আইজিএম হাসপাতালের 7 তলা বিল্ডিংটা আজও খালি পড়ে রয়েছে দক্ষিণ ভারতের একটা নামি দামি একটা হাসপাতাল কেউ আসতে চায় না ত্রিপুরায় তাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি হলো শুধু রাজি না বললাম ত্রিপুরার যারা গরিব অংশের মানুষ তাদেরকে তোমরা সিজিএইচএস রেটে তোমাদেরকে ধার্য করতে হবে
আর তোমরা যা ব্যবসা করবে প্রথম 3 বছর পরে 5% করে, তারপর 7.5%, তারপর 12% রেভিনিউ শেয়ার হবে, সরকার টাকা পাবে। সমস্ত দিন যখন পাকা, মানে বুঝলাম না কোনো পলিটিক্যাল গ্রামার নেই। হঠাৎ করে এটা হচ্ছে মূল কারণ। ভালো কিছু করে ফেলছি, মানুষ খুশি হবে, আমার নাম হয়ে যায়, ঈর্ষা করতে শুরু করলো এবং চট করে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হলো। মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এতে আমার কোনো আক্ষেপ নেই। পরবর্তী সময় আমার দুবার ডেকে মন্ত্রী তো নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল, আমি প্রত্যাখ্যান করেছি বিনম্রতার সাথে। কারণ এই যে মন্ত্রিসভার ডেপুটি চিফ মিনিস্টার থেকে শুরু করে বাকি যে কজন মন্ত্রী রয়েছেন, বিদ্যার্থীর কথা বাদই দিলাম, তাদের কোনো প্রশাসনিক ক্ষমতা নেই, কোনো অফিসার তাদের কথা শোনে না, বিধায়কদের কথা কেউ শোনে না, তাদের কোনো ক্ষমতা নেই। সবটা ক্ষমতা এক ব্যক্তি ইচ্ছা মর্জির উপর নির্ভর করছে, আর কিছু গুটি কয়েক আমলা। এই জন্য কি আমরা ভোট দিয়েছিলাম? এই স্বপ্ন দেখে কি আমরা পরিবর্তনের জন্য আমরা বিজেপিতে গেলাম? রাজনীতিটা তো করি আমরা মানুষের জন্য, মানুষের ভালো হলে আত্মাটা তৃপ্তি পায়, আত্মা খুব শান্তি পায়, তার জন্য তো আমাদের রাজনীতিতে আসে। মানুষ খুশি থাকলে আমরা খুশি আনন্দ ভোগ করি। মানুষের জন্য ভালো কিছু করতে পারলে মানুষ, এ রাজ্যের জনগণ কি চায়? সামান্য জিনিস চায়। সবাইকে ইন্ডিভিজুয়ালকে, ব্যক্তি বিশেষ কজনকে পরে করতে পারবে, কিন্তু সার্বিক উন্নয়ন যখন হবে তখন এর লাভটা সবাই পাবে। আমরা একটা সার্ভে করেছি, 40% টাকা যে কোনো পরিবারের অর্থ খরচা হয়, যাই রোজগার করেন, স্বাস্থ্যের উপর খরচা হয়। চেষ্টা করেছিলাম স্বাস্থ্যটাকে কিছু জায়গায়, ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, করতে দিল না। স্বপ্ন দেখালো এইমস আসবে, ডক্টর ত্রেহান আসবে, বড় বড় নামি দামি হাসপাতাল আসবে ত্রিপুরায়। আমি কি বিনম্রতার সাথে জিজ্ঞেস করতে পারি না, কোথায় মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন এইমস হবে ত্রিপুরায়, কোথায়? ডক্টর ত্রেহান এসে এখানে হার্টের অপারেশন, বিশাল বড় অপারেশন করবে, কোথায়? আর অনেক ডাক্তারদের নামটা ঠিক মনে নেই, এগুলো এখানে প্রেস মিডিয়া কভার করেছেন, আপনারা ভালো বলতে পারবেন। আপনারা এই স্বপ্ন তো দেখিয়েছিলেন। যারা কথা বলে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করতে পারে না, তাদের ঠকবাজ এবং প্রতারক হিসাবে আখ্যায়িত করা হয়। মানুষকে ঠকিয়েছে, মানুষ ঠকেছে, এখনো ঠকছে। কিছু না করে হঠাৎ করে মন্ত্রিসভার এক মন্ত্রী একদিন প্রেস মিট করে মন্ত্রিসভার ওই সেক্রেটারি থেকে বলছে 90% প্রতিশ্রুতি ভিশন ডকুমেন্টের আমরা পূরণ করেছি। পার্টি অফিস আরেক ভদ্রমের জেনারেল সেক্রেটারি, এই মহিলা একটু আগ বাড়িয়ে বলছে না, প্রায় 93% আমরা কমপ্লিট করেছি ভিশন ডকুমেন্টের। কোথায়? 10,323, 125 জন মারা গেল। এটা তো মানুষ। তাদের রং যাচাই না করে তাদের প্রত্যেকটি ঘরের সংসার যে কিভাবে চলছে, একবার কি তাদের মন কাঁদে না? কিছু কি করা যায় না? তাদের জন্য কি সরকার একটু ভাববে না? এতগুলো পরিবার যারা পেল না, ঠিক আছে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, হতে পারে, কিন্তু তারা তো আমাদের রাজ্যের সন্তান। কালকে আমার চেন্নাই থেকে একটি 10,330 পরিবারের একটি
মহিলা আমাকে ফোন করেছে, ভয়েস মেসেজ পাঠিয়েছে, তার ছোট একটি ছেলে ক্যান্সার আক্রান্ত, যাওয়ার সময় আমার কাছে এসেছিল, কষ্ট লেগেছে। তো আমার ওই বেতন থেকে আমি 50,000 টাকা ওই ছেলেটার দিকে, এত কষ্ট লেগেছে, আমার তো ছোট ছোট ছেলে মেয়েরা আছে, আমি 50,000 টাকা দিয়েছিলাম। আমি জানি এটি কিছুই হবে না। কালকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছি যে স্যার খুব ক্রিটিক্যাল, আমাকে আরো কিছু টাকা পাঠান। কোত্থেকে দেবে না, তাদের অর্থ উপার্জন করার কোনো অবস্থা। এটা কি ঠকবাজ না? প্রতিশ্রুতি তো দেওয়া হয়েছিল। আজ হালো কংগ্রেস বড়নি বানা রমনাই সদীপ রায় বর্মনতে আসি সাহানো লামজাকনানি ফাইনে লুকুরকনি বাংমারিয়ে বেলাই মগলক লাই থথক রাজক আগুলি প্रणबनि कक्थम चिनि खरा।